স্বামীরও হুকুম পালন করতে হবে, স্ত্রীরও হুকুম পালন করতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? উভয়ের কর্তব্য যদি পালন করে গো, আমি আবু হানিফ কসম করলে আমার কসম হানেস হবে না। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার। ওই পরিবারের মধ্যে শান্তি আসার জন্য আলিশান এসি সিস্টেম বিল্ডিং লাগবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? ওই পরিবারে শান্তি আসার জন্য বিরিয়ানি কুরমা খাওয়া লাগবে না। অটোমেটিকভাবে নবীর তরিকা আল্লাহর হুকুম যখন চালু হয়ে যাবে, জান্নাতের শান্তি তাদের পরিবারে চালু হয়ে যাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? এরপরে অনেক স্বামীও আছে এমন না ফারমান অকৃতজ্ঞ, আল্লাহ টাকা দেশে পয়সা দেশে হাজার হাজার, কিন্তু স্ত্রী যদি আল্লাহ করে হাত খরচের টাকা চাই সে টাকাও দেয় না। আছে কি আছে না? তুমি টাকা দিয়ে কি আর টাকা পয়সা আমি খরচ করি না, নাউজুবিল্লাহ বলে। অথচ রাসূল বলেছেন তাদেরও কিছু টাকা পয়সার দরকার হয়, ভাই বোন আছে, মহব্বতের লোক আছে, তাদের জন্য তো খরচ করতে মন চাই। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য মায়ার নবী বলেছেন তাদেরও কিছু টাকা পয়সা দাও। এই জন্যই তো দেলমোহর, হুজুর দেলমোহর 10 লাখ লেই কিন্তু একটা দেয় কিয়ামতের ময়দানে রে বাজান, জিনাকারের খাতায় আপনার নামটা উঠে যাবে। নাউজুবিল্লাহ। হতে পারেন আপনি বক্তা সাহেব, হতে পারেন আপনি মুহাদ্দিস, হতে পারেন আপনি বড় আবেদ, হতে পারেন আপনি বড় আলেম, হতে পারেন আপনি বড় মাতবার, যদি স্ত্রীর দেলমোহরের টাকা না দেন কিয়ামতের ময়দানে জিনাকারের খাতায় উঠিয়া যাইবে। নাউজুবিল্লাহ। সব আমল বরবাদ হইয়া অর্ডার হবে জাহান্নাম। নাউজুবিল্লাহ। এরে নবীর উম্মতের দল ভাই, এই জন্য অনুরোধ করি দেলমোহরের টাকাগুলো দিয়ে দিয়েন। যদি দেলমোহরের টাকা না দেন কিয়ামতের ময়দানে ধরা খাইবেন। বলে হুজুর আমার স্ত্রী বাসর রাত্রে মাফ করে দিয়েছে। আচ্ছা কি আছে না? মাফ করছে, বেটা তালাকের সময় হয়ে আসুক, যদি কোনো কারণ ক্ষেত্রে যদি তালাকের প্রয়োজন হয়, ওই যে 10 লাখ লেখছিল, ওই 10 লাখ আর এই জীবন ভরে যে খাটছি তোর গাদার মতো তোর ফ্যামিলিতে, আর 5 লাখ হয়েছে, এই 15 লাখ সুই দিয়ে আসলে লাভে দিয়ে তাড়াতাড়ি ফেলা। কথা বলেন ঠিক কি ঠিক না? নাকি বিক্রমপুরি নাই? মনে হয় নাই। হাই হাই, যদি থেকে থাকেন আপনার দেওয়ার ক্যাপাসিটি আছে 50,000, আপনি 50 লাখ লেখেন কে? আগের মায়ের শ্বশুর কবর দেন, মিয়া আমি 50,000 দেবো, তোমার মায়ের দিলি দাও, না দিলি নাই। আমি তো তাই করছি। আমি কইছি আমি এই কয় টাকা দেবো দেলমোহর, আপনার মেয়ে দেবেন? পরে শ্বশুরই আমার অনুনয় না করবা, জান এই জামানায় কোনো জামানা নাই, কোনো জামানা কি নাই। আপনিও আগেতে বলেন, পরে কি সমাজের আজকাল একটা ফেতনা সৃষ্টি হয়েছে, সব যাত্রী ঠিক করে, এরপরে খাবার দাবার ঠিক করে, সব কিছু ঠিক করে, কিন্তু যেটা আসলে আগে ঠিক করার দরকার সেটা করেন। কথা বলেন ঠিক কি ঠিক না? এরপরে বিয়ের মজলিসে যায়, এখন কয় লাখ লেখলি ভালো হয়, মেয়ের পক্ষেরও কিছু দালাল থেকে, ছেলের পক্ষেরও কিছু দালাল থেকে। কথা বলেন ঠিক কি ঠিক? মেয়ের পক্ষের দালাল কয়েক আজকাল যুগ জমানা হিসেবে কেউ তো 5, 10 লাখ 50 লাখের নিচেই, এরপরে 5 লাখের নিচে লেখে না, এর নিচে লেখে কি আছে কি আছেন? আরেকজন একটু বিক্সি মেরে দেয়, যদি ছেলের পক্ষে একটু কম কয়, হ্যাঁ এই আছে নাকি আজকাল জমানা, এদের ছোট হলো কে পড়ানো আছে কি আছে না? নাউজুবিল্লাহ। এই জন্য আগের থেকেই দেলমোহরের টাকা ধার্য করবেন। দেলমোহরের টাকা ধার্য করা ফরজ। এখন থেকে না, পূর্বের আমল থেকে। আব্বাজান আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে ফল খায়, আব্বাজান আদমের ভাল লাগে না। আপনারা বারবার শুনেছেন বাঁকা হাড্ডি দিয়ে আম্মাজান হাওয়া আলাইহিস সালামকে তৈরি করা হয়েছে, পাশে সুন্দরী রমণীকে শোয়ায় রাখছে। আব্বাজান ঘুমের মধ্যে ছিলেন, ঘুম থেকে উঠিয়া সুন্দরী রমণীকে ধরতে যায়। আল্লাহ বলে, ও আদম কি ব্যাপার, ধরো কেন? বলে আল্লাহ ছিল না, তুমি তো দেশো, আমার দোষ কি? আমি দিছি তোমার ভালোর জন্য, তুমি বাজারে যাইতে এইভাবে চাই থাকতে, একটা ফল খাইতে এইভাবে ধ্যান ধরে চাই থাকতে, আমি তোমার জন্য দিয়েছি, কিন্তু এর কিছু নিয়ম নীতি আছে। সুবহানাল্লাহ। কয় আল্লাহ কি নিয়ম নীতি? কয় কি? দেলমোহর দাও, আগে দেলমোহর ধার্য করো। বলে আল্লাহ আমার কাছে তো কিছু নাই। বলে আমার কাছ থেকে নিয়ে দাও, তারপরও দেলমোহর দাও।
দেলমোহর দেওয়ার পর তারপরে তোমার অধিকার হবে ওকে সুয়ার দেখার, তার আগে তুমি ওকে ধরতে পারবা না। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আব্বাজানের সবক আদায় করেছেন, আমাদেরকে সবক দিয়েছেন দেলমোহর যেটা লেখবেন দিয়ে দেবেন। ও নবীর উম্মতের দল, হুজুর 10 লাখ লেখছি, যদি দিয়ে দেই তো আরেকজনের সাথে লাইন দিবেন। এই জন্যই তো কমাই লেখা, এই জন্য কি লেখা? কমাই লেখা। হাই হাই নবীর উম্মতের দল ভাই, নবীর হুকুম ফলো করবেন, আল্লাহু আকবার, শান্তি চলে আসবে। কথা বলেন ঠিক কি ঠিক না? যে কথা বলতেছিলাম, অনেক কৃপণ স্বামী আছে, স্ত্রীকে হাত খরচের টাকাও দেয় না। না না, এটা করা যাবে না রে। এ স্বামীরা শুনে রাখেন, যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা শুনে রাখেন, ওই স্বামীকেই যদি মসজিদের কমিটির সদস্য বানানো হয়, ক্যাশিয়ার, সভাপতি, সেক্রেটারি বানানো হয়, এরা বলে এসেই ফতোয়া দিবে। ইমাম সাহেবের অত টাকা লাগে নাকি? অল্প কয়টা হলেই তো চলে যায়। হুজুরকে টাই বরকত আছে। কথা বলেন ঠিক কি ঠিক না? তো স্ত্রীকে টাকা দেয় না, তাই ইমাম সাহেব হয়তো ওই ফতোয়াই দেবে। কথা বলেন ঠিক কি ঠিক না? এই হুজুরকে টাই বরকত আছে, 5,000 টাকা অনেক বরকত, 5,000 টাকায় ফ্যামিলি চলে যায়। আমি ওই কমিটিকে বলবো, বাবা 5,000 টাকা অনেক বরকত, তোমার ছেলে যে তুমি যে 20,000 টাকা কামাই করো, তুমি এই বরকতের টাকা নিয়ে নাও, ওই বেবরকতের টাকাটা আমাকে দিয়ে দাও। দেবে? আরেকটু আসতে বলেন। আমার আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমরা সকলে একটু জিকিরের সঙ্গে আগায় আসি আল্লাহর নামে। এইটার জান্নাতের বাগান, যে এক হাত আগায় বসবে সে জান্নাতের ময়দানে, এক হাত আগায় গেলে জান্নাতের দিকে। একটু জিকিরের সাথে লা ইলাহা, মনিটরের সাউন্ড বাড়াও। এই যে হরেনের যেভাবে প্রচারে একটা শব্দ হয়, এটা আসে নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পিছনে যারা বসে আছেন জান্নাতে আগে যাবেন না, তাই ভাই মেহেরবানি করে শয়তানকে জায়গা দেবেন না। অনেকবার বয়ান শুনেছেন আপনারা যে এইটা জান্নাতের বাগান, ফাঁকা থাকলে শয়তান এসে জায়গা নিয়ে নেবে। এজন্য লোক ইনশাল্লাহ রাস্তায় থাকলে ভরে যাবে। এরপরে আজকে মাগরিবের পর যিনি বয়ান করতেছিলেন, চমৎকার বয়ান করতেছিলেন, ইনি সারা দেশবাসী, দেশ বিদেশের বিভিন্ন অত্র অঞ্চলে তাফসীর করে থাকেন, অনেক সুন্দর বয়ান করে থাকেন। গতকালকে বয়ান করছিলেন, একটু গলা বসে গেছে, তারপরও আমি আলোচনা শুনছি, অনেক সুন্দর আলোচনা করেছেন। কথা বলেন ঠিক কি ঠিক না? আলোচনা অনুযায়ী আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। এখনও অনেক ভাই পিছনে বসে আছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ইকরাম কামিয়াবি হয়েছেন এমনি হন নাই, মানে মেনে হয়েছেন। কথা বলেন ঠিক কি ঠিক না? মেনে হয়েছেন। কেমন? সাহাবা ইকরাম কিরম বয়ান করতেছেন, রাসূল বলেছেন তোমরা একটু আগাই বসো, কারোর সামনে জায়গা নাই, একদম মিশে মিশে বসে। এখন রাসূল যেহেতু হুকুম দিয়েছে, পালন করবে কিভাবে? আমার দিক তাকান, এইভাবে একটু নড়ে চড়ে বসছে, মানে সামনে জায়গা নাই। তারপরেও রাসূলের হুকুম যাতে অমান্য না হয়ে যায়, এই জন্য এরকম একটু আগায় নড়ে চড়ে বসছে। সুবহানাল্লাহ। এই জন্য তারা তারকার মতন চমকে গেছে। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত থাকবো আমরা এই ময়দানে, আল্লাহ পাক ইখলাসের সাথে বয়ান করার, আপনাদের ইখলাসের সাথে বয়ান শ্রবণ করার তৌফিক দান করেন। আজকে মাহফিলের সম্মানিত সভাপতি ও প্রধান অতিথি, বিশেষ অতিথি হযরত উলামা ইকরাম, দূর দূরান্ত থেকে আগত দেশ প্রেমিক, দিন দরদি মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের অবস্থারত মা বোনেরা, আমরা যে একটা সুন্দর বাগিচা করতে পেরেছি সকলের সহযোগিতায়, পরামর্শই,
এজন্য মালিকের দরবারে শুকরিয়া জানাই, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের আরও অসংখ্য শুকর সুযোগ জানাই যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করে আমাদেরকে কিছু কোরআন হাদিসের কথা বলার, শ্রবণ করার সুযোগ তৌফিক দান করেছেন। এই জন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আমি হতে পারি সারা দেশ বিদেশে বিভিন্ন জায়গায় বয়ান করি, বিশাল বক্তা, কিন্তু এখানে তো বাড়িওয়ালা, কথা বলেন ঠিক কি ঠিক না? আমাদের গোপালগঞ্জের একটা প্রখ্যাত আলেম ও ওয়াইজ বলে থাকেন যে বাড়ির মানুষ, বাড়ির বক্তা ডালির সমান, বাড়ির মুরগি ডালির সমান। বাড়ির মুরগি কি সমান? ডালির সমান। জন্য আমি তো বাড়ির মানুষই, আপনারা সকলে চিনেন। তারপরও কোরআন হাদিসের কথা, কোরআন হাদিসের কথা তো আর ডালির সমান না, কথা বলেন ঠিক ঠিক। আমি আপনি যদি কোরআন হাদিসের কথা মেনি, যেই বলুক যদি মেনে নেই, তাহলে আমি আপনিও সাহাবায়ে কেরাম যেমন আকাশচুম্বী হয়ে গিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কাজে কর্মে চাল চলনে সন্তুষ্ট হয়ে যেমন বলেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আমিও সাহাবায়ে কেরামের পর সন্তুষ্ট হয়েছি, সাহাবায়ে কেরাম আমার পর সন্তুষ্ট হয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আজকে বয়ান থেকে আমি বিশেষ করে আমার এলাকাবাসী এবং পাশের এলাকার থেকে যারা এই মাহফিলে আসছেন কিছু কিছু সবক নিয়ে যাবেন, যাতে সারা জীবন আমল করা যায়, যাতে আমল করে ইহকালে ও পরকালে ধন্য হতে পারি। রাজি আছি ইনশাআল্লাহ? ওয়াজের শ্রোতা আসলে 4 শ্রেণীর। কয় শ্রেণীর? ভালো করে খেয়াল করেন, কয় শ্রেণীর? 4 শ্রেণীর। টাটকা শ্রোতা, ফটকা শ্রোতা, আটকা শ্রোতা, বিরিয়ানি শ্রোতা। বুঝতে পারছেন আমার কথা? কয় শ্রেণী বললাম? জোরে বলেন। 4 শ্রেণী ওয়াজের শ্রোতা। 1 নাম্বার হলো টাটকা শ্রোতা। বয়ান যেখানেই হোক মাইলকে মাইল দূর করে কষ্টের পর কষ্ট অর্জন করে সেখানে বসে বয়ান শুনে একেবারে শেষ পর্যন্ত মোনাজাত দিয়ে চোখের পানি নিয়ে আল্লাহু আকবার পানি ফেলে আল্লাহর কাছ থেকে গুনাহ মাফ করে আল্লাহু আকবার সবক নিয়ে বাড়িতে যায়। সুবহানাল্লাহ। এরা হলো কি শ্রোতা? টাটকা শ্রোতা। কি শ্রোতা? এ বাবা আমার কথা একটু উত্তর দেন, আমি অল্প সময়ের মধ্যে ছেড়ে দেবো। এরপরে সুররিত বক্তা আমাদের একটা আসবে ইনশাল্লাহ, জুবাইর বিন সাইদ, আপনাদের মন মতন বয়ান শুনবে ইনশাল্লাহ। 2 নম্বরে আটকা শ্রোতা। আটকা শ্রোতা কেমন? বাড়ির ধারে মাহফিল, বিটিরাও গাড় ধরে ধাক্কায়, নিজেও মনে মনে ভাবে যদি না যায় মানুষে কি বলবে না, এই জন্য মনে করেন এরা হলো আটকা শ্রোতা, দায়িত্ব হয়ে আসে কি আটকা শ্রোতা। 3 নম্বরে হলো ফটকা শ্রোতা, অর্থাৎ এরা অনেক দূর দূরান্ত থেকে কষ্ট করেও আসে, আসার পর এখানে 4টি বাদাম খেয়ে পড়ায়, ওই দোকানে একটু কি মারে, ওই বাড়ির ধারে একটু কি মারে, এই হলো ফটকা শ্রোতা। কি শ্রোতা? হাজারো কষ্ট করার পর তাদের কোনো ফল তারা অর্জন করতে পারে না। 4 নাম্বার যে শ্রোতা, বিরিয়ানি শ্রোতা বলছিলাম, এই বিক্রমপুরে আমি এসে দেখলাম সারা দেশ বিদেশের যেখানেই মাহফিলে যায় আমি এমন দেখি নাই। গত পরশুদিন আমার মাহফিল ছিল সুন্দরবনের কাছে, এটা 1 দিন লাগে যাতে, আসতে লাগে 1 দিন। সেখানে মাহফিল করতে গেছি, কোনো বিরিয়ানির কোনো ব্যবস্থা করা হয় নাই। আলহামদুলিল্লাহ, প্যান্ডেল করছে, ভরে গেছে। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবং শেষ পর্যন্ত মাগরিব থেকে নিয়ে একেবারে মুনাজাত পর্যন্ত বয়ান শুনে চোখের পানি নিয়ে এরপরে বাড়িতে গেছেন। সুবহানাল্লাহ বলেন। এই বিক্রমপুরে আমি দেখি একটু বিরিয়ানি শ্রোতা বেশি, সব জায়গায় আছে, বিক্রমপুরে একটু ব্যতিক্রম। কোথায় বিরিয়ানি হচ্ছে, কোথায় খাওয়াচ্ছে, কখন বিরিয়ানি দিবে না, এই ফিকিরে আছে, আর রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছে। এরপরে যখন বিরিয়ানি দেবে এরপরে প্যান্ডেলের মধ্যে ঢুকবে। ভাই এই মজমাটা কি আসলে বিরিয়ানি খাওয়ার জন্য করা হয়েছে? জোরে বলেন, আরেকটু আসতে বলেন। মজমাটা তো রুহের খোরাকের জন্য করা হয়েছে। বিরিয়ানি তো আপনি বাড়িও খান কত সময়, কথা বলেন ঠিক কি ঠিক না? আপনাকে জান্নাতের খোরাক ওই কি বিরিয়ানি খাওয়ার জন্য এই মজবা করানো হয়েছে। অতএব আমার আলোচনা যারা শুনছেন, আপনারা রাস্তায় ভিড় না করে এদিক সেদিকে না থেকে অতি দ্রুত মাইকের প্যান্ডেলে চলে আসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। তবে কবেন হুজুর বিরিয়ানি আপনি কি খাবেন না? অবশ্যই খাবো, আরো একটু বেশি দিলে আরো ভালো। তবে
বিরিয়ানি খাওয়ার আগে যে কাজগুলো আছে এটা পূরণ করে, তার আগে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আপনারাও খাবেন, আমিও খাবো, সবাই খাবো, কিন্তু যেই উদ্দেশ্য করে আমাদের এই আয়োজন করা হয়েছে সেই উদ্দেশ্য হাসিল করার পর এরপরে মেহমানদের যেটা করা হয় সেটা আমরা নিয়ে সুন্নাত তরিকায় আমরা বাড়ি যাব। কথা বলেন ঠিক কি ঠিক না? নাকি কমিটি বাজেট করছে 1 প্যাকেট 3 প্যাকেট নিয়ে চলে যাবো কোনডে? এটা আমরা করব না, ঠিক আছে? এই জন্য এই জায়গা যতক্ষণ পর্যন্ত বসে থাকবো ইখলাসের নিয়তে বয়ান শুনবো। আমি যে 4 শ্রেণীর বক্তার কয়েক শ্রোতার কথা বললাম, টাটকা আটকা ফটকা বিরিয়ানি, এখন আপনারা টাটকা হবেন না, এই 3 শ্রেণীর হবেন। আর একটু জোরে বলেন, টাটকা হবেন না, এই 3 শ্রেণীর হবেন। আল্লাহ পাক সকল আমাদের সকলকে টাটকা শ্রোতা হিসেবে কবুল করেন, সকলে বলেন আমিন। এখন মুরব্বী চাচারা আর যুবক ভাইরা মনে মনে বলতেছে, হুজুর তো পুরুষরা খালি ওয়াজ শুনে নাই, মহিলাদের জন্য প্যান্ডেল করছেন, তা মহিলাদেরকে কিছু বলবেন না? মহিলারা তো ওয়াজ শুনতেছে, তা মহিলারা এই প্রকৃতির অনেক মহিলারা ওয়াজ শুনতে আসছে কিরম? ওয়াজের ময়দানে বসছে, একজন একটা জিলিক মারা একটা উড়না পরে আসছে, সুন্দর একটা কাপড় পরে আসছে, আরেক মহিলা বারবার তাকাচ্ছে, এরকম তাকাই রয়েছে। এখন ওই আমাদের গ্রাম বাংলায় বলা হয় 3 মহিলা যেখানে কলকাতা সেখানে, অর্থাৎ এই যে তাকায় রয়েছে অন্য দিকার খেয়াল নাই, হুজুর যে বয়ান করতেছে সেদিক খেয়াল নাই, ওই অন্যার দিকে তাকায় রয়েছে। এখন বলতেছে, বোন তুমি এমন তাকায় রয়েছো কেন? তোমার অন্যটা দেখে আমার বিশাল পছন্দ হয়েছে, আর আমার অন্য দেখো না, এই যে সাইগাদার থেকে মনে হয় উঠে নিয়ে আছে সেরকম মনে হচ্ছে। হ্যাঁ, হচ্ছে কি এই তোমার স্বামীর চয়েস তো অনেক সুন্দর, ভালোই। কাছে না না, ওই ডেলা কানাবিটা এরকম তোমার মতন ওই কানা কোথায় কিন্তু কি কিন্তু ওই ডেলা কানাবিটা কিনে নাই, আমি ওনাকে বাট্টার দিয়ে আমি কিনছি, এই জন্য ঝকঝকাই। তোমার স্বামী, আমার স্বামী কানা কো, তো এই জন্য এই কানা কো জিনিসই কিনে নিয়ে আসে। সামনে তো আর আমার স্বামীরে কিনতে দেবো না, তাহলে আমিও চকচকাটা কিনবো। নাউজুবিল্লাহ বলেন। এই যে শুরু হয়ে যায় গল্প। আম্মা জানেরা যারা আসছেন গভীর মনোযোগ দিয়ে যতক্ষণ পর্যন্ত আলোচনা হয়, আমি বিশেষ করে আবদার রাখবো যে স্বামী যেটা দেয় দুনিয়াতে সেইটা নিয়ে সন্তুষ্ট থাকেন। শান্তি পাওয়ার জন্য জান্নাতে যাওয়া লাগবে না, দুনিয়াতেই পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। আজকে যদি আমরা কোরআন হাদিস মানতাম, আমাদের সমাজে এত হাহাকার থাকতো? জোরে বলেন। ও আম্মা জানেরা, একটা সাহাবাদের স্ত্রীদের দেখান দিয়ে এমন কোনো অভিযোগ আছে নাকি? স্বামীর সাথে ঝগড়া করছে, স্বামী একটা কাপড় এনে দিয়েছে, পছন্দ হয় নাই, এমন আছে? জোরে বলেন। অথচ আজকে আমার আম্মা জানেরা হাজারো অভিযোগ স্বামী দেওয়ার পরও এরপরে একদিন একটা যদি জিনিস দিতে ব্যর্থ হয়, বলে যে এর বাড়ি এসে কোনোদিন ভালো জিনিসও করতে পারলাম না, ভালো কিছু খাতে পারলাম না। আছে কি আছে না? এরকম মুখ মুছে ফেলায়। এই মুখ মুছার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি মহিলাদের অধিকাংশকে দেখলাম জাহান্নামে। নাউজুবিল্লাহ বলেন। এরে আম্মা জান মায়ার নবী বলেন, জাহান্নামের মধ্যে আমি উকি দিয়ে দেখলাম নারীদের আড্ডা। আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। ও আম্মা জান, ভালো করে শুনে লন, কোন কারণে আল্লাহ আকবার নারীদের আড্ডার কথা বলা হয়েছে। মায়ের নবী এবার জিবরিল আমিনকে জিজ্ঞাসা করছেন, ও জিবরিল আমিন ভাই, এই সমস্ত নারীরা কেন জাহান্নামে ভক্ষণ করতে, জাহান্নামের মধ্যে লিপ্ত? মায়ার নবীকে বলেন, ও নবী আমার, এসব আপনার উম্মত উম্মতি, এরা স্বামীর বেশি বেশি নাফরমানি করত, কুফরি করত। সেটা হলো সারা জীবন ভরে খাওয়াইছে পড়াইছে, জিন্দেগিতে কয়দিন হঠাৎ করে একদিন ভালো বাজার করতে পারি নাই, বলে তোর বাড়িতে আইসে কোনোদিন ভালো কিছু খাইতে পারলাম না। নাউজুবিল্লাহ। এইভাবে মুখ মুছে বেলায় এরম আল্লাহ আকবার, এইভাবে মুখ মুছে বেলায় এই বিক্রমপুরে আসেনি? জোরে বলেন। ও নবীর উম্মতের দল ভাই, দুইটা কারণের একটা কারণ বলল, তারা অশুকরিয়া আদায় করে, স্বামীর কৃতজ্ঞতা আদায় করে না। 2 নাম্বার কারণ, তারা কথায় কথায় অভিশাপ দেয়। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন।
বলে যে আজকে তোর বাজান আসুক, তোর তাজা মাটি দেব। কয় কি কয় না? সন্তান একটা অন্যায় করছে, আজকে আসুক তোর বাজান, তোর তাজা মাটি দেব। পুরুষটা তো মরার পর মাটি দেয়, আর মহিলা দেয় তাজা মাটি। তুই যেন অহরে কহরে মরিস। আছে কি আছে না বাজান ধরে বলেন? এ সমাজে এরকম রোগ আছে কি আছে না? আরেকটু আসতে বলেন, আছে কি আছে না? ও আম্মা জান, এই বদকাসলাত যতদিন পর্যন্ত পরিবর্তন না করবেন, টাকার মধ্যে খাওয়ানোর মধ্যে আপনি কোনোদিন শান্তি পাবেন না রে মা। ওরে আম্মা জান, মায়ার নবী বলেছেন, ও আমার উম্মতের নারীর দল, তোমাদের জন্য জান্নাতে যাওয়া অনেক সহজ, অনেক সহজ। কেমন সহজ? যে তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বা, 2 নম্বরে রমজানের রোজা রাখবা গো, 3 নম্বরে কি যাকাত সদকা দান সদকা করবা, 4 নম্বরে পর্দা মেনে চলবা, 5 নম্বরে স্বামীর হুকুম মেনে চলবা, স্বামীর খিদমত করবা। এই হুকুমগুলো যদি তুমি মানতে পারো মা গো, আল্লাহর নবী বলেন তোমার জন্য জান্নাতের দরওয়াজাগুলো খুলিয়া যাইবে। সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল ভাই, ও যুবক বাবা, আমাকে অনেকে বলে হুজুর কিছু মহিলাদের ওয়াজ করেন, আবার কিছু বলে হুজুর কিছু স্বামীর ওয়াজ করেন। ওয়াজ কিন্তু মহিলা পুরুষ আলাদা না, সকলেরই কবরে যা লাগবে, সকলের জন্য ওয়াজ সমান, সকলেরই আমল করে তারপরে কবরে যা লাগবে। কথা বলেন ঠিক কি ঠিক না? কিছু কিছু জিনিস পার্থক্য, তাই তারা সব বয়ানি সকলের জন্য প্রযোজ্য, হুকুম মানাগুলো প্রযোজ্য। কেমন মানতে হবে, কেমন? সাহাবায়ে ইকরাম যেমন মেনেছেন, কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমিনু কামা আমানান নাস। ও নবীর উম্মতের দল, তোমরা ঈমান আনো ওই সমস্ত মানুষের মতন আনো। ওই সমস্ত মানুষের ব্যাখ্যা মুফাসসির ইকরাম করেছেন, সাহাবায়ে ইকরামের মতন ঈমান আনো। সুবহানাল্লাহ। কোন সাহাবায়ে ইকরাম, কোন নারী আল্লাহু আকবার তার স্বামীর অকৃতজ্ঞতা না শুকরিয়া না ফরমানি করে নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য আম্মা জান, আমরা যদি জান্নাতে যেতে চাই, আমরাও স্বামীর নাফরমানি করব না। ও আম্মা জান, মায়ার নবী বলেছেন, ও সাহাবায়ে ইকরাম জিজ্ঞাসা করছেন, নবী আমার সব থেকে কোন মহিলা ভালো? মায়ার নবী বলেছেন, ওই মহিলা হলো সব থেকে ভালো যেই মহিলার স্বামী বাড়ি থেকে কি বাইরে থেকে বাড়ি আসে গো, সে ওই স্ত্রীটা এমন একটা অভিনয় করে যেই অভিনয়টা দেখে স্বামী খুশি না হয়ে পারে না। সুবহানাল্লাহ। এই মহিলা হলো সব থেকে ভালো, উত্তম। সুবহানাল্লাহ। মায়ার নবী আরো সুসংবাদ দিয়েছেন, যেই স্বামী বলবে আমার স্ত্রী বড় ভালো গো, মায়ার নবী বলেছেন ওই স্ত্রী যাবে জান্নাতে। সুবহানাল্লাহ। আবার যেই স্ত্রী বলবেন আমার স্বামী বড় ভালো ছিল, ওই স্বামীও জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য উভয় উভয়ের আল্লাহু আকবার আমল করতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? এই ভালোবাসার মোহাব্বত আসার জন্য কিছু সবক আমি আপনাদেরকে বলে দিয়ে যাই। মাঝে মাঝে এক প্লেটে স্বামী স্ত্রী খানা খাইবেন। হুজুর কয় কি বুড়ো কালে মাঝে মাঝে একসাথে খানা খাওয়া যায়, তাহলে কি বলবেন? না না, এটা কোনো ব্যাপার না, রাসূলের সুন্নাত আপনার উদ্দেশ্য হবে, আর প্রতি লুকমায় লুকমায় আপনি সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মাঝে মাঝে স্বামী স্ত্রীর কপালে চুম্বন মারবেন। সুবহানাল্লাহ বলেন। হুজুর কি বয়ান শুরু হলো ছেলে মেয়ের সামনে? এটা কোনো ব্যাপার না, রাসূলের সুন্নাত। কি জোরে বলেন? আমার মায়ার নবী নামাজে যাইতে আম্মা জানের কপালে মাঝে মাঝে চুম্বন করে যাইতেন। সুবহানাল্লাহ। এই আদর্শটা যদি কোনো পুরুষ নারী মানে, ওই সমাজটাও শান্তিতে ভরপুর হয়ে যাইবে। সুবহানাল্লাহ। ওরে আম্মা জান, বয়ান শুনতেছেন মাগো, মাঝে মাঝে
স্ত্রী স্বামীর প্রশংসা করবে, স্বামী স্ত্রী প্রশংসা করবে, উভয় উভয়ের প্রশংসা করবে। সুবহানাল্লাহ বলেন। আজকে কি প্রশংসা আছে না উল্টা হয়ে গেছে? সারা জীবন আম্মা জান রান্না বান্না করে খাওয়াইছে, একদিন একটু নুন বেশি হয়ে গেছে, কই কে এই ডেলাকানা বেটি ভালো মতন রাঁধতে পারে না, জীবনে খাতে পারলাম না। আছে কি আছে? বরঞ্চ নুন যেদিন বেশি হয়ে যায় ওই দিন যদি চোখ ভিজে খাইয়া বলতেন যে আলহামদুলিল্লাহ অনেক সুস্বাদু হয়েছে, বিবি লজ্জিত হয়ে বলতো স্বামী আমার আগামীতে এমন হবে না। সুবহানাল্লাহ। এক আল্লাহ ওয়ালির কারগুজারি এমন ভাবে খানা খাইতেছে, তরকারিতে অনেক নুন হয়ে গেছে, এত নুন যে চোখে আল্লাহ আকবার বুঝে যাচ্ছে তিতের জ্বালা, নুনির জ্বালা। আল্লাহর ওলি বলেন যে খানাটা অনেক মজা হয়েছে বিবি। বিবি তো বুঝতে পারছে যে খানার কি সমস্যা হয়েছে, এবার বুঝতে পারে বলে স্বামী আমার তুমি আমাকে বদদুয়া দিও না, আগামীতে এমন হবে না, আমি আগামী থেকে আরো ভালো করার চেষ্টা করবো। সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত আনার জন্য দুইজন মাঝে মাঝে একে অপরকে গান শোনাইবে। কি শোনাবে? গান শোনাবে, বাদ্যযন্ত্র দিয়ে না, বাদ্যযন্ত্র ছাড়া যেই গানে আল্লাহর সাথে শরীক হয় না, রাসূলের বিরুদ্ধে যায় না, এমন গান শোনাইবে। এমন গান আল্লাহ আকবার গান গাইবে। আজও প্রতি রাতে জেগে থাকি তোমার আশায়, আজও প্রতি রাতে জেগে থাকি তোমার আশায়। তুমি চলে গেছো তাই বিরহের গান গাই, তুমি চলে গেছো তাই বিরহের গান গাই। ঘুম নাই দুটি চোখে বুকের ব্যথায়, আজও প্রতি রাতে জেগে থাকে তোমার আশায়। মারহাবা। আজকে আমাদের গান গায় কাদের নিয়ে? পরকিয়া করে। স্ত্রীর জন্য গান গায় না, স্বামীর জন্য গান গায় না, আরেকজনের সঙ্গে গায় কি স্ত্রীর দিক ভালো মতন তাকায় না, আরেকজনের দিক থেকে মুখ ফিরে চোখ ফিরেও না। নাউজুবিল্লাহ বলে, তার জন্য বলে যে তোমার জন্য আমি সারা রাত জেগে দেখি, তোমার জন্য জীবন দিতে চাই। নাউজুবিল্লাহ বলে। এই জন্যই তো শান্তি নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? ও নবীর উম্মতের দল, আম্মা জান বয়ান শুনতেছেন, যুবক ভাই বয়ান শুনতেছেন। সাহাবা ইকরামের বিল্ডিং ছিল না, আলিশান গাড়ি ছিল না, আলিশান জামা কাপড় ছিল না, আলিশান খাবার ছিল না, কিন্তু জান্নাতের শান্তি তাদের ওই কুড়ি ঘরের মধ্যে ছিল। সুবহানাল্লাহ। কেন? তারা সাহাবা ইকরাম আল্লাহর হুকুম মেনেছে। কেমন মেনেছেন আল্লাহর গোলাম? এই যেগুলো বয়ান আমি করতেছি সবগুলো সাহাবা ইকরাম মেনেছে। মোহাব্বতের জন্য আরো কিছু সবক দেই, সেটা হলো মাঝে মাঝে এক বিরাজ দিয়ে মিসাওয়াক করবেন, দাঁত পরিষ্কার করবেন। সুবহানাল্লাহ। মহিলারা বলতেছে হুজুর যে ওয়াজ করতেছেন, আপনারা তো হুজুর মানুষ, বিড়ি টিড়ি খান না। আমার স্বামী যে বিড়ি আর সিগারেট খায়, ওই বিরাস আর মেসাক যদি আমি মুহিতে গুল্লি দিয়ে পড়ে যাবো। নাউজুবিল্লাহ বলে। আমি আর আমার স্ত্রী একই বিরাজ দিয়ে বিরাজ করি। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাসূলের সুন্নাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যান, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেসাকটা চাবায়া দেন, নবী মেসাক করেন। সুবহানাল্লাহ। এমন আদর্শটা যদি আমাদের মধ্যে চলে আসতো রে যুবক, আজকে সমাজটা সহকারী পরিবারটা শান্তিতে পরিণত হয়ে যাইতো। কথা বলেন ঠিক কি ঠিক? কই কি হুজুর ওই মেসাক দিয়ে, ওই বিড়ি খাওয়া মেসাক দিয়ে যদি মেসাক করি পেটে গ্যাস ঠিক হয়ে যাইবে। নাউজুবিল। আছে কি আছে না? তাহলে দরকার নাই। বিড়ি খাইয়ে যদি গাল গন্ধ বানায়, এর নিতদ্দারে জান্নাতের কয় কি ফেরেশতা আসে না, রহমান। নাউজুবিল্লাহ। কিন্তু স্বামীকে নসিহত করে বিড়ির থেকে ফিরান, বলেন যে স্বামী আমার কন্যা হঠাৎ করে হায়াত শেষ হয়ে যাবে,
মালাকুল মউত চলে আসবে। এই অবস্থায় যদি মালাকুল মউত আসে, রহমতের ফেরেশতা আসবে না, দুর্গন্ধের জন্য দূরে থাকবে, আপনার তো আযাবের ফেরেশতা জান নেবে, আপনার স্থানার ঠিকানা হয়ে যাবে জাহান্নামে। আমি স্ত্রী সহ্য করতে পারবো না, স্বামী আমার, আমি আপনাকে প্রাণের চেয়ে জীবনের থেকে ভালোবাসি, আপনি এর থেকে ফিরে আসেন। সুবহানাল্লাহ বলেন। একজন মহিলা তার স্বামীকে ওয়াজ করলে যতটুকু কাজ হবে, আমার মতন আবু হানিফ 40টা বয়ান করলেও কতটুকু কাজ হবে না। সুবহানাল্লাহ বলেন। বিশেষ কিছু সময় আছে আম্মা জানবে, সেই সময় যদি ওয়াজটা করে ফেলান, এই ওয়াজ না মানলি আমি তোমার কথা মানব না, তখন মানতে বাধ্য। কথা বলেন ঠিক কি ঠিক না? বিশেষ কিছু সময়, ওই সময়টা আপনারা ভালো করে জানেন যারা বিবাহ সাথে করছে। কথা বলেন ঠিক কি ঠিক না? ও নবীর উম্মতের দল ভাই, এই সবকগুলো আমাদের মানার দরকার আছে কি আছে না? কিন্তু আমরা কি মানি না, যার কারণে শান্তি নাই। বিবি একদিক, স্বামী একদিক, মেয়ে একদিক, ছেলে একদিক। কথা বলেন ঠিক কি ঠিক না? অথচ আল্লাহর নবীর হুকুম যদি মানতাম, ইহকালও ধন্য পরকালও ধন্য হয়ে যাইত। নবী আমার পানি খাইয়া গিলাসটা রাখতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বলতেছি, লক্ষ্য করতেন যে ওই গিলাসে রাসূল কোথায় ঠোঁট লাগাইছিল, ওই জায়গা ঠোঁট লাগায়ে পানি পান করতেন। সুবহানাল্লাহ। মায়ার নবী একটা হাড্ডি চিবিয়ে রাখছে, গোশতটা চিবিয়ে যেখান দিয়ে খেয়েছেন ওই জায়গা কামড়ায় কামড়ায় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান। সুবহানাল্লাহ। আর আজকে যদি আমার স্বামী পানি খাইয়েটে গিলাস রেখে দেয়, পানি রেখে দেয়, ওই বুড়ো বিটার খাওয়া পানি কি আমি খাবো নাকি? ধরে ছেলে ফেলায় দেয়, কই ওই বুড়ো বিটার তা আমার সহ্য হয় না। আছে কি আছে না? এমন যদি হয় রে মা, শান্তি আসবে না, বরঞ্চ শান্তির পরিবর্তে গজব নাজিল হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? ও আম্মা জান, ভালো করে শুনে নেন, শুনে নেন, মায়ার নবী আপনাদের কত বড় সুসংবাদ দিয়েছেন। বলেছেন কোন নারী যদি তার স্বামী বলার আগে মাথার এক মুষ্টি চুল চাপ দেয়, 7 ভরি স্বর্ণ দান করা সওয়াব। সুবহানাল্লাহ। একটা গার থেকে গামাচি গালায়া দেয়, 7 ভরি স্বর্ণ দান করা সওয়াব গো। সুবহানাল্লাহ। না ও নবীর উম্মতের দল, মায়ার নবী বলেন এই যে গরমের সময় আসতেছে, স্বামী অফিস থেকে কাজের থেকে আসছে গো, বলার আগে যদি এই ফ্যানটার সুইচ অন করে দেয় অথবা কারেন্ট নাই একটা পাকা দিয়ে বাতাস দিয়ে দেয় গো, 7 ভরি স্বর্ণ দান করা সওয়াব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এভাবে বলার আগে যেটাই করে দেবে 7 ভরি স্বর্ণ দান করা সওয়াব। সুবহানাল্লাহ বলেন। অথচ পুরুষের এই সুযোগ নাই। সাহাবা ইকরাম প্রশ্ন করছেন, ও মায়ের নবী, যদি স্বামী হুকুম করার পর এনে দেয়, নবী বলে হুকুম করার পরও যদি খুশি মনে আনিয়া দেয়, তারপরও সব থেকে মাহরুম যাবে না, 7 ভরি রূপা দান করার সওয়াব পাইবে। সুবহানাল্লাহ। হুকুম করার পর দিয়েছে, তারপরও 7 ভরি রূপা দান করার সওয়াব। ওরে আম্মা জান, কত ফায়দা, কত সুযোগ। এই সুযোগ যদি হাতছাড়া করেন, আপনার আমার জন্য কপাল বড় খারাপ। যেই খারাপের আফসোস আপনি একসময় করবেন, সুযোগ আর হবে না। আমি আবু হানিফ সিদ্দিকীর বয়ান করা লাগবো না, তখন আপনার অন্তরের চক্ষু খুলিয়া যাবে, কি করছি কি করছি। আবু হানিফ সিদ্দিকীর বয়ান শুনে যদি স্বামীর খেদমত করতাম, স্বামীর হুকুম মেনে নিতাম, আজকে আমার জান্নাতের মর্যাদা অনেক বাড়িয়া যাইত। সুবহানাল্লাহ। ওদিকে মহিলারা বসে বলতেছে, হুজুর খালি তো স্বামীর খেদমতের ওয়াজ করতেছে না, আগের দিন যে বাড় হয়েছে পাইলেন না ঠিক দিয়ে, তা বললে আজকে ওয়াজ করছেন। কথা কয় না, আগের দিন আমার আব্বা মা সহ গোষ্ঠী উদ্ধার করে দিয়েছে, তাই যদি আপনি শুনতেন তাহলে আজকে ওয়াজ উল্টো করতেন। নাউজুবিল্লাহ বলে। এবার পুরুষ ভাইয়েরা শুনে নেন, যুবক ভাই শুনে নেন, মায়ের নবী বলেন স্ত্রীকে মারার জিনিস না, স্ত্রী হলো
মোহাব্বতের জিনিস, ভালোবাসার জিনিস। কথা বলেন ঠিক কি ঠিক না? অতএব ওই স্ত্রীকে যদি মারতে হয়, শরীয়তের হুকুম দৃষ্টিকোণ লক্ষ্য করো, সেটা হলো স্ত্রীকে যদি মারার প্রয়োজন হয় 1 বিঘেত লাঠি আগে বানাইবে। 6 বিঘেত নাকি 4 হাত কান, হাতের মাথায় যেটা হয়েছে সেইখান দিয়ে শুরু করছি। ট্যাঙ্গার রেগাসার পাইলাম, ট্যাঙ্গার দিয়ে শুরু করলাম। অথচ মায়ের নবী বলেন না না, স্ত্রীকে ভালোবাসার পাত্র ওঠে, মারার জিনিস না। মারলে আল্লাহ আকবার। এরপরে মুখে চেহারায় মারতে নিষেধ করেছে, তার কারণে এই মুখের মধ্যে আল্লাহর কুদরতি হাত পড়েছে। এই জন্য মুফাসসির ইকরাম লেখেন মুখের মধ্যে মারা মাকরুহ। সুবহানাল্লাহ। অথচ ইন্টারনেটের যুগ দেখা যায় কত বেঈমান স্বামী তার স্ত্রীকে ঘুষয়ে মুখ নাক ফাটায় দিয়েছে। কথা বলেন ঠিক কি ঠিক না? এমন নাফরমান স্বামী আছে কি আছে না? স্বামী আপনারাও হুঁশিয়ার হয়ে যান, ও যুবক ভাই আপনারাও হুঁশিয়ার হয়ে যান, আম্মা জান আপনারাও হুঁশিয়ার হয়ে যান, অন্যথায় বড় কঠিন শাস্তি ভক্ষণ করতে হবে। মায়ের নবী বলেন স্ত্রীকে যদি মারতে হয় 1 বিঘত লাঠি দিয়ে মারবা। একটা অন্যায় হয়েছে, এখন যদি দাওয়ান লাঠি আন, আমি 1 বিঘত লাঠি মারবো, কি আর বাতি এই লাঠি বানায় তোরে মারবো। এখন পাগল, 1 বিঘত লাঠিতে মারা যায়, দিলে উড়িয়ে যাবে, তারপরে রাগটা পানি হয়ে যাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য শরীয়তের হুকুম বলা হয়েছে যে 1 বিঘত লাঠি মারা হবে। সুবহানাল্লাহ। আর একটু বলেন সুবহানাল্লাহ। এইসব ভালোবাসা কখন অর্জন হবে? যখন স্বামী স্ত্রীর অন্তরে অন্তরে মিল হয়ে যাইবে। কথা বলেন ঠিক কি ঠিক না? কলবে কলবে যতদিন মিল্লা হইবে ততদিন এই কাজগুলো সম্ভব না। কথা বলেন ঠিক কি ঠিক না? কলবে কলবে মিল্লা হইলে, কলবে কলবে মিল্লা হইলে মনের আশা পূরণ হইব না। হাইরে নিশিরাইতে কারবাসি বাজে, নিশিরাইতে কারবাসি বাজে। ঠিক ঠিক না? কলবে কলবে মিল্লা হইলে মনের আশা পূরণ হইব না। হাইরে নিশিরাইতে কারবাসি বাজে। আগুন লাগছে কলবের ভিতরে, উপরে পানি ঢাললে হইব কি? হাইরে ঠিক না? আগুন লাগছে কলবের ভিতরে, উপরে জল ঢাললে হইব কি? হাইরে নিশিরাইতে কারবাসি বাজে, নিশিরাইতে কারবাসি বাজে। কলবে কলবে মিল্লা হইলে মনের আশা পূরণ হইব না। হাইরে নিশিরাইতে কারবাসি বাজে। মারহাবা। আর একটু জোরে বলেন। কলবে কলবে যদি মিল না হয়, স্বামীর মনস্কামনা পূরণ করতে চাচ্ছে কিংবা পাশে শুতে যাচ্ছে, বেটা ওই খাটে শো, তোর জন্য এ খাট না। আছে কি আছে না? কয় আম্মাদানেরা, আমাকে ওই দিক কিন্তু কয়, আপনাকে এই দিকের আম্মাদানের খবর মনে হয় জানি না, ওরা সবাই মনে হয় ভালো আছে। আছে স্বামী স্ত্রীর দ্বন্দ্ব লাগছে, বেটা তুই ওদিক সরে শো, আমি এই দিক, তোর সাথে নাই। আছে কি আছে না? হাই হাই হাই। ওরে আম্মা জান আপনি ভালো করে শুনিয়ালেন, আজকে একটু আমার এলাকাবাসীদের জন্য খোলা খোলা বয়ান করে যায়, যাতে আমার এলাকাবাসী আমাকে অন্তর থেকে ভালোবাসে। আল্লাহর মোহাব্বত নবীর তরিকা মেনে কিয়ামতের ময়দানে এলাকা সহ এলাকাবাসী সহ একসাথে যেন জান্নাতে ডাক দেন। সকল বলে না আমিন। মায়ার নবী বলে স্বামী মনস্কামনা পূরণ করতে চাচ্ছে, অর্থাৎ সৌবাস করতে চাচ্ছে, স্ত্রী ওজোর ছাড়া যদি আপত্তি করে, স্বামীর আশা পূরণ না করে, মনস্কামনা যদি পূরণ না করে দেয়, রাগ করে যদি থাকে, রে মা ভালো করে শুনে না, আল্লাহর নবী বলেছে ওই স্ত্রীর উপর সারা রাত ফেরেশতারা অভিশাপ করতে থাকে। নাউযুবিল্লাহ। আর একটু জোরে বলেন না নাউযুবিল্লাহ। কত বড় ধমক, কত বড় ধমক! ও আম্মা জান,
আজকে আপনিও নারী, আসিয়া রাহিমাহুল্লাহ নারী, আসিয়া আলাইহিস সালামও নারী। আসিয়ার স্বামীর মতো তো আপনার স্বামী না, কথা বলেন ঠিক কি ঠিক? আসিয়ার স্বামী কে ছিল? ফিরাউন। জোরে বলেন কে ছিল? ফিরাউন। দেখেন আসিয়ার জন্য আসিয়া এই ফিরাউন স্বামীর নামে কোনোদিনও বদদুয়া করি নাই। সুবহানাল্লাহ। কোথাও ইতিহাসে খুঁজে পাবেন না। ফিরাউন তো বড় জালেম। আসিয়ার পর তো নির্যাতন কম করি নাই, কখনো বদদুয়া করে নাই, কখনো একটা গালি দেই নাই, বরং সব হুকুম মানার বলার সাথে সাথে পালন করেছে। একটা হুকুম পালন করি নাই, সেই হুকুমটা আপনিও পালন করবেন। আপনার স্বামী যদি বলে, সেটা হলো মায়ের নবী বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ আকবার। স্রষ্টাকে নাফরমানি করে স্রষ্টা বেজার হয়, আমার আল্লাহ বেজার হয় গো। এমন কোন কাজ করা যাবে না। সুবহানাল্লাহ বলেন। এমন কোন কাজের কথা যদি বলে আমার স্বামী বলে মানা যাবে না, আমার আব্বা যদি বলে মানা যাবে না। ওরে আম্মা জান, যুবক ভাই ভালো করে শুনে নেন, রাষ্ট্রের প্রধানমন্ত্রী যদি বলে আল্লাহকে বেজার করে আমার হুকুম মান, ওই হুকুমও মানা যাবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আর একটু আসতে বলেন ঠিক কি ঠিক না? অতএব সর্বক্ষেত্রে হুকুম ফলো করতে হবে কার? আল্লাহর হুকুম ফলো করতে হবে। এই জন্য আল্লাহর নবী বলেন, আল্লাহকে নাজার বেজার করিয়া কারণ কোনো মাখলুকের আনুগত্য করা যাবে না। আসিয়া রাহিমাহুল্লাহ যেই হুকুমটা মানেন নাই, ফিরাউন বলেছে আনা রব্বুকুমুল আ'লা, আনা রব্বুকুমুল আ'লা। ও আমার প্রাণের বিবি, তাড়াতাড়ি মান, আমি হলো সব থেকে বড় খোদা। নাউজুবিল্লাহ বলেন। এই হুকুম আসিয়া মানি নাই। আসিয়া বলছে, স্বামী আমার, তোমার সব হুকুম আমি মেনে নিতে রাজি রে স্বামী আমার, কিন্তু আমার হাকে আমার মালিক রব্বুল আলামিন, আহকামুল হাকিমিন রব্বুল আলামিন আল্লাহ সুবহানাল্লাহ বলেন। অতএব ও স্বামী আমার, তোমাকে আমি রব হিসেবে মানতে পারবো না। আমার রব হলো একমাত্র আল্লাহ সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না একমাত্র কে? আর একটু জোরে বলেন আমার রব কে? আল্লাহ আমার রব। অতএব আল্লাহর হুকুম পালন করাই আমার কর্তব্য। কথা বলেন ঠিক কি ঠিক না? ওরে নবীর উম্মতের দল, আজকে যদি আল্লাহর হুকুম মেনে নেই, আল্লাহ যেমন ফিরাউনের স্ত্রীকে দুনিয়া থেকে জান্নাত দেখাইছেন, আমাদেরকেও জান্নাতের সুসংবাদ দিয়ে দুনিয়া থেকে কবুল করবেন। সুবহানাল্লাহ। ফিরাউন নির্যাতনের আল্লাহ আকবার একবার যায়, আল্লাহ আকবার সীমা হারিয়ে যখন যায়, আম্মা জান আসিয়া রাহিমাহুল্লাহ তখন একটা দোয়া করেন, ইয ক্বালাত রাব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। ফিরাউনের স্ত্রী ওই নির্যাতনের সময় দোয়া করে, আল্লাহ আমার জন্য তোমার কাছে একটা জান্নাতে ঘর বানাও। সুবহানাল্লাহ বলেন। বাইতান ফিল জান্নাহ, আমার জন্য তোমার কাছে একটা ঘর বানাও। ওয়ানাজ্জিনি মিন ফিরআউন, এবং আমাকে দেখেন এই কষ্টের সময়ও কিন্তু বদদোয়া করি নাই স্বামীর জন্য। বলছে আল্লাহ আমাকে এই ফিরাউনের দুষ্কর্ম থেকে রক্ষা করো, ওয়া আমালিহি, এবং তার খারাপ কাজ থেকে, ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, এবং এই জালিম কওম থেকে আমাকে উদ্ধার করো। সুবহানাল্লাহ। সাথে সাথে আসিয়া রাহিমাহুল্লাহকে জান্নাতের ঘর দেখাই দিয়েছেন। সুবহানাল্লাহ।
দুনিয়া থেকে জান্নাতের ঘর দেখায়া দেন। দেখানোর পর ফিরাউনের স্ত্রী তখন ওই কষ্টের মধ্যেও, কেমন কষ্ট, 2 হাতে প্যারাক মেরেছে। মুফাসসিরে কেরাম লেখেন ফিরাউনকে ক্ষুধা বলে মানি নাই বলে 2 হাতে প্যারাক মেরেছে, 2 পায়ে প্যারাক মেরেছে, তারপরও ফিরাউনকে ক্ষুধা বলে মানি নাই। সুবহানাল্লাহ। ওই কঠিন সময় স্ত্রী দোয়া করছে, আল্লাহ কবুল হয়ে গেছে, কোরআন আয়াত নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ও নবীর উম্মতের দল, ফিরাউন যখন আসিয়াকে জান্নাত দেখাই দিল, আল্লাহ পাক ওই আসিয়া তখন মিষ্টি একটা হাসি দিল। সুবহানাল্লাহ। ফিরাউন বলে তাকায় দেখো, লজ্জা নাই, কত বড় বেহায়া বেলজ্জা, এত কষ্টের পর ও হাসে। আসিয়া বলে ও ফিরাউন, আমি যা দেখে হাসি তা তো তুই পাবি না। কথা বলেন সুবহানাল্লাহ। আরে আম্মা জান, যে কথা বলতেছিলাম, আপনার স্বামী তো ফিরাউনের মতন না। কথা বলেন ঠিক কি ঠিক না? আপনার স্বামী তো নমরুদের মতন নয়। আপনার স্বামী হয়তো নামাজ পড়ে না, আপনার সঙ্গে একটু খারাপ ব্যবহারই করে, তারপরও বর্তমান জামানায় দেখা যায় স্বামীর থেকে নারী বেশি স্বামীর প্রতি অত্যাচার। কথা বলেন ঠিক কি ঠিক না? ওরে আম্মা জান, না না, মায়ার নবী বলেন যেই মহিলা জবানকে রক্ষা করতে পারবে, আল্লাহ লজ্জা স্থানকে হেফাজত করতে পারবে, ওই মহিলার জন্য জান্নাতের সুসংবাদ দিলাম। সুবহানাল্লাহ। আরে ও নবীর উম্মতের দল, শুধু স্বামী তো স্ত্রী পালন করবে হুকুম দেওয়াটা নয়, স্বামীরও হুকুম পালন করতে হবে, স্ত্রীরও হুকুম পালন করতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? উভয়ের কর্তব্য যদি পালন করে গো, আমি আবু হানিফ কসম করলে আমার কসম হানেস হবে না। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার। ওই পরিবারের মধ্যে শান্তি আসার জন্য আলিশান এসি সিস্টেম বিল্ডিং লাগবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? ওই পরিবারে শান্তি আসার জন্য বিরিয়ানি কুরমা খাওয়া লাগবে না। অটোমেটিকভাবে নবীর তরিকা আল্লাহর হুকুম যখন চালু হয়ে যাবে, জান্নাতের শান্তি তাদের পরিবারে চালু হয়ে যাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? এরপরে অনেক স্বামীও আছে এমন না ফরমান অকৃতজ্ঞ, আল্লাহ টাকা দেশে পয়সা দেশে হাজার হাজার, কিন্তু স্ত্রী যদি আল্লাহ করে হাত খরচের টাকা চাই সে টাকাও দেয় না। আছে কি আছে না? তুমি টাকা দিয়ে কি আর টাকা পয়সা আমি খরচ করি না, নাউজুবিল্লাহ বলে। অথচ রাসূল বলেছেন যে তাদেরও কিছু টাকা পয়সার দরকার হয়, ভাই বোন আছে, মহব্বতের লোক আছে, তাদের জন্য তো খরচ করতে মন চাই। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য মায়ার নবী বলেছেন তাদেরও কিছু টাকা পয়সা দাও। এই জন্যই তো দেলমোহর, হুজুর দেলমোহর 10 লাখ লেই কিন্তু একটা দেয় কিয়ামতের ময়দানে রে বাজান, জিনাকারের খাতায় আপনার নামটা উঠে যাবে। নাউজুবিল্লাহ। হতে পারেন আপনি বক্তা সাহেব, হতে পারেন আপনি মুহাদ্দিস, হতে পারেন আপনি বড় আবেদ, হতে পারেন আপনি বড় আলেম, হতে পারেন আপনি বড় মাতবার, যদি স্ত্রীর দেলমোহরের টাকা না দেন, কিয়ামতের ময়দানে জিনাকারের খাতায় উঠিয়া যাইবে। নাউজুবিল্লাহ। সব আমল বরবাদ হইয়া অর্ডার হবে জাহান্নাম। নাউজুবিল্লাহ। এরে নবীর উম্মতের দল ভাই, এই জন্য অনুরোধ করি দেলমোহরের টাকাগুলো দিয়ে দিয়েন। যদি দেলমোহরের টাকা না দেন কিয়ামতের ময়দানে ধরা খাইবেন। বলে হুজুর আমার স্ত্রী বাসর রাত্রে মাফ করে দিয়েছে। আছে কি আছে না? মাফ করছে, বেটা তালাকের সময় হয়ে আসুক, যদি কোনো কারণ ক্ষেত্রে যদি তালাকের প্রয়োজন হয়, ওই যে 10 লাখ লেখছিল, ওই 10 লাখ আর এই জীবন ভরে যে খাটছি তোর গাদার মতো তোর ফ্যামিলিতে, আর 5 লাখ হয়েছে, এই 15 লাখ সুই দিয়ে আসলে লাভে দিয়ে তাড়াতাড়ি ফেলা। কথা বলেন ঠিক কি ঠিক না? নাকি বিক্রমপুরে নাই? মনে হয় নাই। হাই হাই, যদি থেকে থাকেন আপনার দেওয়ার ক্যাপাসিটি আছে 50,000, আপনি 50 লাখ লেখেন কে? আগের মেয়ের শ্বশুর কবর দেন, মিয়া আমি 50,000 দেবো, তোমার মেয়ে দিলি দাও, না দিলি নাই। আমি তো তাই করছি। আমি কইছি আমি এই কয় টাকা দেবো দেলমোহর, আপনার মেয়ে দেবেন? পরে শ্বশুরই আমার অনুনয় না করবা, জান এই জামানায় কোনো জামানা নাই, কোনো জামানা কি নাই। আপনিও আগেতে বলেন, করে কি সমাজের আজকাল একটা ফেতনা সৃষ্টি হয়েছে, সব যাত্রী ঠিক করে, এরপরে খাবার দাবার ঠিক করে, সব কিছু ঠিক করে, কিন্তু যেটা আসলে আগে ঠিক করার দরকার সেটা করে না।
কথা বলেন ঠিক কি ঠিক না? এরপরে বিয়ের মজলিসে যায়, এখন কয় লাখ লাখ ভালো হয়, এমনি মেয়ের পক্ষেরও কিছু দালাল থেকে, ছেলের পক্ষেরও কিছু দালাল থেকে। কথা বলেন ঠিক কি ঠিক? মেয়ের পক্ষের দালাল কয়েক আজকাল যুগ জমানা হিসেবে কেউ তো 10 লাখ 50 লাখের নিচেই, এরপরে 5 লাখের নিচে লেখে না, এর নিচে লেখে কি আছে কি আছেন? আর একজন একটু বিক্সি মেরে দেয়, যদি ছেলের পক্ষে একটু কম কয়, হ্যাঁ এই আছে নাকি আজকাল জমানা, এদের ছোট হলো কে পড়ানো আছে কি আছে না? নাউজুবিল্লাহ। এই জন্য আগের থেকেই দেলমরের টাকা ধার্য করবেন। দেলমরের টাকা ধার্য করা ফরজ। এখন থেকে না, পূর্বের আমল থেকে। আব্বাজান আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে ফল খায়, আব্বাজান আদমের ভাল লাগে না। আপনারা বারবার শুনেছেন বাঁকা হাড্ডি দিয়ে আম্মাজান হাওয়া আলাইহিস সালামকে তৈরি করা হয়েছে, পাশে সুন্দরী রমণীকে শোয়ায় রাখছে। আব্বাজান ঘুমের মধ্যে ছিলেন, ঘুম থেকে উঠিয়া সুন্দরী রমণীকে ধরতে যায়। আল্লাহ বলে, ও আদম কি ব্যাপার, ধরো কেন? বলে, আল্লাহ ছিল না, তুমি তো দেশো, আমার দোষ কি? আমি দিছি তোমার ভালোর জন্য। তুমি বাজারে যাইতে এইভাবে চাই থাকতে, একটা ফল খাইতে এইভাবে ধ্যান ধরে চাই থাকতে, আমি তোমার জন্য দিয়েছি, কিন্তু এর কিছু নিয়ম নীতি আছে। সুবহানাল্লাহ। কয় আল্লাহ কি নিয়ম নীতি? কয় কি? দেলমোহর দাও, আগে দেলমোহর ধার্য করো। বলে, আল্লাহ আমার কাছে তো কিছু নাই। বলে, আমার কাছ থেকে নিয়ে দাও, তারপরও দেলমোহর দাও। দেলমোহর দেওয়ার পর তারপরে তোমার অধিকার হবে ওকে সুয়ার দেখার, তার আগে তুমি ওকে ধরতে পারবা না। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আব্বাজানের সবক আদায় করেছেন, আমাদের সবক দিয়েছেন, দেলমোহর যেটা লেখবেন দিয়ে দেবেন। ও নবীর উম্মতের দল, হুজুর 10 লাখ লেখছি, যদি দিয়ে দেই তো আরেকজনের সাথে লাইন দিবেন। এই জন্যই তো কমাই লেখা। এই জন্য কি লেখা? কমাই লেখা। হাই হাই নবীর উম্মতের দল ভাই, নবীর হুকুম ফলো করবেন, আল্লাহু আকবার, শান্তি চলে আসবে। কথা বলেন ঠিক কি ঠিক না? যে কথা বলতেছিলাম, অনেক কৃপণ স্বামী আছে, স্ত্রীকে হাত খরচের টাকাও দেয় না। না না, এটা করা যাবে না রে। এ স্বামীরা শুনে রাখেন, যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা শুনে রাখেন, ওই স্বামীকেই যদি মসজিদের কমিটির সদস্য বানানো হয়, ক্যাশিয়ার, সভাপতি, সেক্রেটারি বানানো হয়, এরা বলে এসেই ফতোয়া দিবে। ইমাম সাহেবের অত টাকা লাগে নাকি? অল্প কয়টা হলেই তো চলে যায়, হুজুরকে টাই বরকত আছে। কথা বলেন ঠিক কি ঠিক না? তো স্ত্রীকে টাকা দেয় না, তাই ইমাম সাহেব হয়তো ওই ফতোয়াই দেবে। কথা বলেন ঠিক কি ঠিক না? এই হুজুরকে টাই বরকত আছে, 5000 টাকা অনেক বরকত, 5000 টাকায় ফ্যামিলি চলে যায়। আমি ওই কমিটিকে বলবো, বাবা 5000 টাকা অনেক বরকত, তোমার ছেলে যে তুমি যে 20,000 টাকা কামাই করো, তুমি এই বরকতের টাকা নিয়ে নাও, ওই বেবরকতের টাকাটা আমাকে দিয়ে দাও। দেবে? আরেকটু আসতে বলেন। আমার বয়ান কি হচ্ছে? সমাজে কি এটা আছে? এ শুধু এখানের মানুষকে বয়ান করতেছে তা নাই, এই যে মিডিয়া সারা বিশ্বে কালকে চলে যাবে, সারা বিশ্বের মানুষদেরকে আমি বলছি, এই দোষ আর গুণ যদি থেকে থাকে, পরিবর্তন হন রে বাবা। কমিটির লোক ইমাম সাহেবের বেতন বাড়ানোর জন্য বারবার মিটিং বসে, তারপরে ইমামের বেতন বাড়ে না। নাউজুবিল্লাহ বলে। অথচ সরকার ঘোষণা দিয়েছে পোলট্রি মুরগি 150 টাকা, কালকের থেকে 250 টাকা করে কিনে খাইতে হবে। খাই কি খায় না? ওই জায়গা তো বাড়ানোর জন্য কোনো মিটিং ডাকা লাগে না। কথা বলেন ঠিক কি ঠিক না? 20 টাকার আলু 100 টাকাটা কিনে খায়, আসে কি আসে না? অথচ ইমাম সাহেবের 10 টাকা বাড়ানোর জন্য কত মিটিং সিটিং করতে হয়। নাউজুবিল্লাহ। এ কমিটির বাইরে ভালো করে শুনে রাখেন, যদি এই হালত হয় আপনার দিলে, আর এই অবস্থায় যদি মারা যান, বড় বড় মুহাক্কিকের ফতোয়া, আপনি জালেম হয়ে মারা যাবেন। নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আপনি 50 টাকা বাড়াইলে আর পক্ষে থাকলে, আপনি যদি 10 জনকে বলতেন হুজুরের 5000 টাকা বাইরে যেত, সব কিছুর দাম বাড়লো, কয়েকটি ফুটি মাছের দাম বাড়লো, আলুর দাম বাড়লো, পেঁয়াজের দাম বাড়লো, কিন্তু বড় দুঃখ আর আফসোস, যেই ইমামের পিছনে যাইয়া আখেরাত দুনিয়া ভবিষ্যৎ কামনা করতেছেন, সেই ইমামের বেতন বাড়ে না। কথা বলেন ঠিক কি ঠিক না? কত বড় দুঃখ আর আফসোস। আজ যদি আমি সঠিক বিচার করতাম, ইমামের বেতন আগে বাড়ায় দিতাম, ইমামের যদি নামাজ হয় আমার নামাজ হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? ইমামের জান্নাতে যাওয়া, আমার জন্য জান্নাতের যাওয়া কয়েক একটা আশা করা যায়। কথা বলেন ঠিক কি ঠিক না?
আজকে সেই ইমাম সাহেবের বেতন বাড়ে না, বড় দুঃখ আর আফসোস। আল্লাহর ওলিরা ফতোয়া দিয়েছেন, হাটাজারি দেওবন্দ থেকে বড় বড় মুহাক্কিকি আলেমগণ ফতোয়া দিয়েছেন, বলেছে এই জামানায় সব কিছুর দাম বাড়ছে, অতএব সর্বনিম্ন একজন ইমামের বেতন হবে 15,000 টাকা। কত হবে জোরে বলেন, আরো জোরে বলেন কত হবে? সর্বনিম্ন 15,000 টাকা হলে তার ফ্যামিলি নিয়ে ডাল ভাত নুন ভাত খেয়ে বেঁচে থাকতে পারবে। এরকম যদি হয় ইমাম সাহেবেরও নামাজের মধ্যে অনেক সময় ভুল হয়ে যাইবে। আল্লাহ আকবার। ইমাম সাহেবের বোর চুড়ি কেনার চিন্তা করবে, সোনো কেনার চিন্তা করবে, বাজার করার চিন্তা করবে, তখন আর নামাজ হবে না। ওই মুসল্লিদের নামাজও চুরি শাড়ি কেনার মতন হয়ে যাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? কিয়ামতের ময়দানে ডাকবে, আয় আয়, তোকে টাকা দিয়েছিলাম, কমিটি বানাইছিলাম আমি আল্লাহ, মানুষজন মেনে নিয়েছিল, কেন তুই ইমামের বেতন ঠিক করে দিস নাই? তুই বড় জালেম, আজকে তুই জাহান্নামে যা, নাউজুবিল্লাহ। এই ফতোয়া কিন্তু আমার না, বড় বড় আল্লাহওয়ালাদের ফতোয়া। কার ফতোয়া? বড় বড় আল্লাহওয়ালাদের ফতোয়া। আজকে কিছু বাস্তব কথা আমি তুলে ধরি, সারা বিশ্বে যাবে। আমাদের পূর্ব অঞ্চলে আমি বয়ান করতে যাই, প্রায় দেখা যায় ইমাম সাহেব কয় কি হাকার করে বেড়াইতেছে, এমন বয়ান দিয়ে 50,000 80,000 দিয়ে বক্তা আনতেছে। নাউজুবিল্লাহ বলেন। যেই কথাগুলো আজকে আমি বলবো অনেক বক্তা সাহেব বলে না, ভালো করে একটু মিলায়া নেন। আমি প্রায় জায়গাতে বলে থাকি, আল্লাহু আকবার। 50,000 টাকা ইমাম সাহেব কয় কি বক্তাকে হাদিয়া দিয়ে দিল, অথচ ইমাম সাহেবকে সকালবেলা 5,000 টাকা দেওয়ার মতন মন মানসিকতা থাকে না। কথা বলেন ঠিক কি ঠিক না? ওরে নবীর উম্মতের দল, অথচ ওই বক্তাকে যদি 50 দিতে হয়, আমি বলবো ইমামকে 60,000 দিতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? কেমন কেমন করে বিবেককে একটু প্রশ্ন দেন, বিবেকের কাছে একটু প্রশ্ন করেন। ইমাম সাহেব আপনার মেয়েটাকে মুসলমান বানাচ্ছে, সন্তানকে মুসলমান বানাচ্ছে, আপনার আব্বার জন্য দোয়া করতেছে। ইমাম সাহেব আপনার পরিবারের শান্তি আসার জন্য দোয়া করতেছে, কামাই ইনকামের জন্য বরকত কি আসার জন্য দোয়া করতেছে, ঝাড়ফুঁক দিচ্ছে, সারা মাস কষ্ট করতেছে। অতএব ওই ইমামকে আল্লাহ আকবার কি করে, আল্লাহ আকবার, টাকা পয়সা না দিয়ে বক্তাকে 80,000 টাকা দিয়ে বেদায় দেন। কথা বলেন ঠিক কি ঠিক না? অথচ এই বয়ান শোনার নফল কি, জোরে বলেন? সারা জীবনও যদি না শোনেন কোনো সমস্যা নাই, কিন্তু একজন ইমামকে যদি না মানেন, নামাজ যদি সঠিকভাবে না হয়, কিয়ামতের ময়দানে ধরা খেতে হবে কি হবে না, জোরে বলেন? আমি এই কথা প্রায় জায়গা বলে থাকি। এ মাহফিল কমিটির বাবারা, ভালো করে একটু শুনে নেন, ভালো করে একটু অন্তরে কান দিয়ে শোনেন গো। আপনাদের ইমাম সাহেবের জন্য একটা হাদিয়া নির্ধারণ করবেন, আপনাদের ইমাম সাহেবের জন্য কেমন একটা হাদিয়া নির্ধারণ করবেন। যদি বলেন যে হুজুর আমাদের কমিটি সব মাহফিলে খরচ করে ফেলাইছি, তাহলে আমার হুকুম থাকবে প্রত্যেকটা বক্তা থেকে এক কয়েক 1000 টাকা করে বাঁচাইয়া ওই বক্তাকে যেমনভাবে হাদিয়া দিবেন গো, ওই ইমাম সাহেবকেও তদ্রূপ পরিমাণ হাদিয়া দিবেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন বয়ান শুনছেন কোনোদিন? বক্তারা বলছে যে আমার থেকে কুমায় ইমাম সাহেবের দেন। আমি প্রায় জায়গাতে বলি, তার কারণ জানি অনেক মসজিদে আমাদের পূর্ব অঞ্চলে আমি মাহফিল যাই, আমরা তো 1000 টাকা নিয়ে চলে আসি, কিন্তু ইমাম সাহেবেরা খবর রাখে না। জালেম হয়ে কিয়ামতের ময়দানে মরতে হবে, নমরুদ ফিরআউনের মতন উঠতে হবে। নাউজুবিল্লাহ জোরে বলেন। সাবধান হয়ে সাবধান। এবার বলতে পারেন হুজুর আপনারা মনে হয় হাদিয়া তওবা দেয় না, এই জন্য কাজ করতেছেন নাকি? না না, হাই হাই। আমার এলাকার এবার একটু বেবারান্তি শোনেন। আমার এলাকায় যুবক ভাই, বৃদ্ধ বাবা প্রশংসা না করলে আল্লাহর নাফরমানি হয়ে যায়। এই জন্য আমি এই বয়ান কালকে সারা বিশ্বে ছড়ায় যাবে। আমার এলাকার যুবকরা বলে আলহামদুলিল্লাহ হুজুর, আপনার যখন যেটা লাগবে আপনি অর্ডার করতে দেরি আছে তো হইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কিছু মুরব্বি চাচা আছে, বাবা তুমি এই কয়টা বেতন পাও, তোমার টাকা দিয়ে পোশাক কিনবা না। আল্লাহু আকবার। পোশাকের প্রয়োজন হইলে আমাদেরকে বলবা, আমরা বানাই দেবো। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, সত্য কথা বলছি, এখানে এসে আমি একটা পোশাকও বানাই নাই। সুবহানাল্লাহ। একটা বানাইতে চাইছিলাম চুরি চাপে, আর সংবাদ একজন পাইয়া সে টাকাটাও দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এলাকাবাসী সারা পৃথিবীবাসীদেরকে বলতেছি, ভাই ইমামের সঙ্গে আমার মহল্লাবাসী নারী পুরুষ যেভাবে ভালোবাসা রেখেছেন, এই ভালোবাসা নিয়ে চলেন, আপনি ঠকবেন না, লাভবান হবেন। কথা বলেন ঠিক কি ঠিক না?
এই এলাকার যুবক, সব যুবকের অন্তর অনেক ভালো। আল্লাহ দুনিয়ায় যারা যেমন ভালোবাসলো তুমিও তাদেরকে ভালোবাসো, জোরে বলো না আমি। বিরুদ্ধ বাবারা অনেকে আছে, আল্লাহ আকবার, কালু কাকা, দুই সিরাজ কাকা, কমিটির আরও যারা মুরব্বী বাবারা আছেন, সবাই নাম বললে আমার বিস্তারিত নাম বলতে হবে। প্রত্যেকটা মুরব্বী বাবা আমার প্রতি খেয়াল রাখে, আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা যুবক ভাই এই এমনও বলে, এই হুজুরের বিরুদ্ধে যদি কোনো কথা বলে, আমি যখন আসছিলাম তখন এক ভাই বলছিলেন এই হুজুরের বিরুদ্ধে যদি কোনো কথা বলে তার কল্লা উড়ে যাবে। সুবহানাল্লাহ। যা কান্না যা হিম্মত নিয়ে যে ভালোবাসার দৃষ্টিতে বলছে, বড় ভালো লাগছে। কথা বলেন সুবহানাল্লাহ। আর মায়ের নবী বলেছেন, কেউ যদি মোহাব্বতে এসে দেওয়ার আসলাম বিয়াদেরকে ভালোবাসে গো, আল্লাহ নবীকেই ভালোবাসা হবে। সুবহানাল্লাহ। কেউ যদি মোহাব্বতের সহিত উলামা ইকরামের, হক্কানি উলামা ইকরামের চেহারার দিকে তাকায়, কেমন যেন সে আমার চেহারার দিকে তাকাইল। সুবহানাল্লাহ। কেউ যদি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কেউ যদি আল্লাহু আকবার এ নবীর উম্মতের দল হক্কানি উলামা ইকরামের সঙ্গে মেহমানদারি করায়, মেহমানদারি হয়, আল্লাহর নবী বলেন সেজন্য আমার সঙ্গে মেহমানদারি হইল। সুবহানাল্লাহ। ওই আয়াতখানাই আমি তেলাওয়াত করেছি রে নবীর উম্মত। আজকে হিংসা বিভেদ দূর করে আমাদের ভাই ভাই বন্ধন সৃষ্টি করতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? এ আমি সন্ধ্যার সময় বলতেছিলাম, হাসার গাঁওবাসী দুই না, শরীরের জন্য যেমন মাথা একটা, এই যে একই গ্রামে দুইটা মসজিদ, আমিও তদ্রুপ হাসার গাঁওবাসীদেরকে এরকমেরই নজরে দেখি। সুবহানাল্লাহ। আমার হাসার গাঁওবাসী যদি জাহান্নামে চলে যায়, আমার বড় খারাপ লাগবে, মায়া লাগবে যে আমি তাদেরটা খাইছি, মোহাব্বত করেছে, আমাকে আজকে জাহান্নামে চলে যায়, আমি তার জন্য কোনো কিছু করতে পারলাম না, আমার বড় খারাপ লাগবে। নাউজুবিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আমার বড় কি লাগবে? খারাপ লাগবে। এই জন্য তারাও জাহান্নাম থেকে বাঁচিয়া যাক, আমিও জাহান্নাম থেকে বাঁচিয়া যাই, এটাই আমার ধারণা। এই জন্য হিংসা বিবাদ অহংকার দূর করা যাবে। কালো কোকিল কালো, কালো মাথার কেশ, কালো কোকিল কালো, কালো মাথার কেশ, তার চেয়ে বেশি কালো মনের হিংসা লেশ। ঠিক কিনা? নিম তিতা নিন্দা তিতা আরো তিতা খর, তার চেয়ে বেশি তিতা 203-এর ঘর। কথা বলেন ঠিক কি ঠিক না? চাকা গোল পয়সা গোল, গোল আলু গোল, তার চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। ঠিক কি ঠিক না? আজ মনের গন্ডগোলের কারণে আজকে বলি অমুকের নাম দাও, তমুকের নাম কটো, অমুকের নাম বসা, অহংকারী 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 হিংসা আছে কি আছে না? আর যদি আল্লাহর জন্য কাজ করতাম, এমন স্লোগান সমাজে থাকতো না, হিংসা বিবাদ থাকতো না, মোহাব্বত সাহাবা ইকরামের মতো পয়দা হইতো। কথা বলেন ঠিক কি ঠিক না? এরে নবীর উম্মতের দল ভাই, অনুরোধ করবো হিংসা বিভেদ দূর করে দেন। সাহাবা ইকরামের মতন একে অপরকে ভালোবেসে সামনের জগতে চলেন, দেখবেন আপনিও শান্তি পাবেন, আল্লাহ আকবার, দুনিয়াতেও শান্তি পাবেন, আখিরাতেও শান্তি পাবেন। কথা বলেন ঠিক কি ঠিক না? একটু জিকির করেন লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে বয়ান থেকে দুটো কথা শুনে যান। আমরা যা করব কার জন্য করব? আরেকটু আসতে বলেন, আরেকটু আসতে বলেন। যা করব না কার জন্য করব না? জোরে বলেন। আল্লাহর জন্য করব না, যা করব তা কার জন্য করব? আর যা করব না কার জন্য করব? আল্লাহর জন্য করব। এই দুটো কথা যদি মনে থাকে, আল্লাহর কসম করে বলি, সমাজের মধ্যে কখনো অশান্তি থাকবে না, অশান্তি থাকবে না, দুর্নীতি থাকবে না, হিংসা বিভেদ থাকবে না, সমাজে শান্তিতে পরিণত হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? দুঃখ আর আফসোস, দুঃখ আফসোস, আজ হিংসা বিবাদের কারণে বাংলাদেশটা আজকে জাহান্নামের দ্বার প্রান্তে পৌঁছায় গেছে। কথা বলেন ঠিক কি ঠিক না?
শেখ মুজিবুর রাহিমাহুল্লাহ, শেখ মুজিবুর আমাদের আপনাদের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর, আল্লাহু আকবার। এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রাহিমাহুল্লাহ সবাই পাইছে সোনার খনি, আমি পাইছি চোরের খনি। শুনছেন কি শুনছেন না? আল্লাহু আকবার। সবাই পাইছে, বড় ভালো মানুষ। আমার বাংলাদেশটা দুর্নীতি, আল্লাহু আকবার, এইভাবে চরিত্রহীনের লম্পটে ভরিয়া গেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার মানুষ হলো 7 লক্ষ 7.5 লক্ষ কম্বল আনলাম, এত চোরের চোর। এই চোররা সে আমার কম্বলটা খেয়ে ফেললো, আমি একটা কম্বল পাই না। নাউজুবিল্লাহ। আজকে এই কথা বয়ান করে ওলামায়ে ইকরাম, এই কথা হাতে ধরে পায়ে ধরে উম্মতদেরকে বোঝায়, যার কারণে না বুঝে আজকে ওলামায়ে ইকরামকে গালি দেয়। কথা বলেন ঠিক কি ঠিক না? সম্পদ মেরে লুটে খাচ্ছে লম্পট ইহুদিরা, চরিত্রহীন মানুষেরা দেশের সম্পদ মেরে মেরে বিদেশে পাঠাইতেছি। আলেম উলামা যখন সেই কথা কয় জঙ্গি হয়ে যায়, দুর্নীতিবাজ হয়ে যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? আজকে আপনারা সকলে জানেন আল্লামা মামুনুল হক সহ আল্লামা মামুনুল হক শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব এই যে কত বছর ধরে জেলখানায়, কি অপরাধ কি অপরাধ কি অপরাধ নবীর উম্মত। আজকে কোরআনের কথা বলে, মানুষদেরকে জাহান্নামের দ্বার থেকে ফিরে হাতে ধরে ধরে বলে, যার কারণে দুর্নীতিবাজরা বোঝে না। এই জন্য আল্লামা মামুনুল হক সাহেবকে আল্লাহু আকবার জেলখানার মধ্যে ঢুকে রাখছে। কথা বলেন ঠিক কি ঠিক না? আমি শেখ হাসিনাকে বলবো, আপনি ভালো বড় নেত্রী, ভালো, আপনি শুনেছি আপনি তাহাজ্জুদ পড়েন, কোরআন পড়েন। আমি আপনার কাছে আজকে এই ভরা মজলিস থেকে আবদার রাখবো, আপনি ক্ষমতায় থাকেন সমস্যা নাই, কিন্তু 4 দেয়ালের মধ্যে আল্লামা মামুনুল হক সাহেব সহ যত আলেম ওলামা আছে সকলকে এই খোলা ময়দানে উন্মুক্ত করে দেন। কথা বলেন ঠিক কি ঠিক না? আলেম ওলামা কি কোনো খারাপ কথা বলে বাজান? মানুষদের বোঝে না, ছোট মানুষের মতন। ছোট বাচ্চা পানিতে খেলায়, ওই খেলার মজা একজন বুদ্ধিমান মানুষ যখন হেঁটে যায় তখন কি বুদ্ধিমানের পরিচয় হবে তাকে ওই পুকুর খুলে রেখে যাওয়া? কি করে? জিব্বাটা কামড় দিয়ে তাড়াতাড়ি বাচ্চাটাকে ওই পানির কোল থেকে ধরে নিয়ে আসে, তখন সে বোঝে না, লাত্তি মারে, কামড় দেয়, কান্না করে। আল্লাহু আকবার। আর ওই বুদ্ধিমান যুবক বলে, বাবা তুমি তো বোঝো না, এই পানির খেলা খেলতে 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 যদি একবার ঘুরিয়া এই পুষ্করিণীতে পড়িয়া যাও, তোমার দুনিয়া চিরতরের জন্য দুনিয়ার আমোদ ফুর্তি শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? দুনিয়ার মানুষ বাবা দুনিয়া নিয়ে খেলাধুলা করতেছে, আলেম ওলামা তাকায়া তাকায়া দেখতেছে, জাহান্নামের দ্বার প্রান্তে চলে যাইতেছে। ওই জায়গা থেকে হাতে ধরে পায়ে ধরে বোঝানোর চেষ্টা করতেছে, যার কারণে আজকে বোঝে না, যার কারণে আলেমকে গালি দেয়, আলেমকে আল্লাহু আকবার দুর্নীতিবাজ বলে, আলেমকে মৌলবিবাদ বলে গালি দেয়। কথা বলেন ঠিক কি ঠিক না? মৌলবাদী জঙ্গিবাদী যতই বলো মোদেরকে, আমরা কিন্তু রাগ করি না, ধরবে আল্লাহ তোদেরকে। মৌলবাদী জঙ্গিবাদী যতই বলো মোদেরকে, আমরা কিন্তু রাগ করি না, ধরবে আল্লাহ তোদেরকে। ঠিক কি ঠিক না? মৌলবাদীর দ্বারে আছে তোমার কত টাকা, আমরা না হয় দেখলে বন্ধু দেখবে 10 জন তার নেতা। ঠিক কিনা? মৌলবাদীর দ্বারে আছে তোমার কত টাকা, আমরা না হয় দেখলে বন্ধু দেখবে 10 জন তার নেতা। তোমার মায়ের বিয়ে রাতে, তোমার মায়ের বিয়ে রাতে কবুল পড়াবো মোরা। মৌলবাদী জঙ্গিবাদী যতই বলো মোদেরকে, আমরা কিন্তু রাগ করি না, ধরবে আল্লাহ তোদেরকে। ঠিক ঠিক না?
আমরা তো ভাই শুধু আল্লাহ তাআলার কাছে একই টাকা, ঠিক কিনা? আমরা তো ভাই শুধু আল্লাহ তাআলার কাছে একই টাকা, দুনিয়ার কারো কাছে ধরি না আমরা করা। তোমরা সবাই মদের তরে, তোমরা সবাই মদের তরে, একটু হলেও টাকা। জানাজারও দিবসেতে থাকবো আমরা ইমাম সেজে একা, জানাজারও দিবসেতে থাকবো আমরা ইমাম সেজে একা, ঠিক কিনা মুসলমান? হেরে নবীর উম্মতের দলে যুবক ও ঢাকাবাসী, শ্রীনগরবাসী ভাই, একটু অন্তরে কান দিয়ে শোনেন, বিবেকের কাছে প্রশ্ন করিয়েন। আবু হানিফ সিদ্দিক আজকে কি বয়ান করলেন? আজকে আমি বয়ান করলাম রে ভাই, ভালো করে একটু অন্তর দিয়ে শোনো। এই বাংলার জমিন থেকে যদি আলেম ওলামাদেরকে বিদায় করা হয়, এই বাংলার জমিন থেকে যদি আলেমদেরকে হত্যা করা হয় গো, কুকুর মারে শুকুর মারে, বাংলার জমিনের মানুষের কুকুরের মতন মরতে হবে, শুকুরের মতন মরতে হবে গো। জানাজা দেওয়ার মতন লোক তালাশ করে পাওয়া যাবে না, ঠিক কি ঠিক না? আর জোরে বলেন ঠিক কি ঠিক না? এই জন্য ও নবীর উম্মতের দল, আমি একখানা আয়াত তেলাওয়াত করেছিলাম আপনাদের সম্মুখে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিনা ওয়া হাসুনা উলাইকা রফিকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা রাসূল আল্লাহর হুকুম মেনে নেবে, মেনে চলবে, তারা ওই সব নিয়ামত প্রাপ্ত বান্দাদের সঙ্গে থাকবে। যাদের আল্লাহ আকবার, তারা ওই সব বান্দাদের সঙ্গে থাকবে যাদের প্রতি আল্লাহর খাস নিয়ামত বর্ষণ করেছেন। সুবহানাল্লাহ। এই আয়াতের তর্জমাটা একটু খেয়াল দিয়ে শোনেন। আল্লাহ পাক বলেন, তারা কারা? তারা হলো নবীগণ। কারা? নবীগণ। 2 নম্বরে সিদ্দিকগণ। কারা? সত্যবাদী। 3 নম্বরে শহীদগণ। কারা? জোরে বলেন শহীদ। 4 নম্বরে নেককার সালেহিন নেককারগণ। এই আল্লাহু আকবার, আল্লাহর হুকুম আর নবীর তরিকা যদি মেনে চলতে পারে, এই 4 শ্রেণীর লোকগুলো নিয়ামত প্রাপ্ত হয়েছে, আল্লাহর খাস নিয়ামত প্রাপ্ত। আল্লাহ বলেন এই 4 শ্রেণীর লোকের সঙ্গে তারা থাকবে। সুবহানাল্লাহ। ওয়া হাসুনা উলাইকা রফিকা। আল্লাহ বলেন বন্ধু হিসেবে এই 4 দল মানুষ বড় ভালো। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমরা আলেম ওলামাদেরকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ। আল্লাহর হুকুম মানবো, নবীর তরিকায় চলবো। মায়ের নবীর একখানা হাদিস আমি পেশ করেছিলাম। আল্লাহর নবী বলেন, আল মারউ মাআ মান আহাব্বা আও কামা আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুনিয়াতে যার সঙ্গে যার মুহাব্বত, তার সঙ্গে কিয়ামতের ময়দানে হাসর নাসর হবে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে যদি আমি রাসূলের সঙ্গে মুহাব্বত করি, আলেম ওলামাদের রাসূল তো পাবো না। কথা বলেন ঠিক কি ঠিক না? কিন্তু ওয়ারাসাতুল আম্বিয়া আলেম ওলামাদেরকে পাইবো গো। আলেম ওলামাদেরকে যদি মুহাব্বত করি, কাল কিয়ামতের ময়দানে ওই রাসূলের সঙ্গে আলেমের সঙ্গে জান্নাতে যেতে পারবো। সুবহানাল্লাহ। এ নবীর উম্মতের দল ভাই, এ নবীর উম্মতের দল, অতএব সাবধান সাবধান। মুহাব্বতটা কার জন্য করবে জোরে বলেন? আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য। কেমন মুহাব্বত, কেমন? আল্লাহু আকবার। এক সাহাবী বলতেছে, রাসূল আমার, আমি আপনাকে অনেক মুহাব্বত করি। কেমন মুহাব্বত করি নবী আপনি কি জানেন? নবী আমার, আপনার কথা যখন আমার মনে হয় তখন আর আমি বাড়ি থাকতে পারি না নবী। বিবির কাছেও ভালো লাগে না, ব্যবসা বাণিজ্যের মধ্যেও ভালো লাগে না নবী। আমি তখন দৌড়াইয়া সব কিছু ফেলাইয়া আপনার সামনে চলে আসি। সুবহান। আর একটু জোরে বলেন সুবহান। তবে নবী আমার, দুনিয়াতে তো আমি দৌড়াইয়া সব কিছু ফেলাইয়া চলে আসি রে নবী। ও নবী, কিন্তু আপনিও একদিন দুনিয়ায় থাকবেন না, আমিও দুনিয়ায় থাকবো না রে নবী।
ও নবী আমার, আপনি তো নবীদের কাতারে জান্নাতে চলে যাবে, আমি তো আর নবীদের কাতারে জান্নাতে যেতে পারবো না। তখন আমার কি উপায় হবে রে নবী আমার? আমি তখন যদিও জান্নাতি হই, আমার তো তখন ভালো লাগবে না, আমি শান্তি পাবো না। আমি জান্নাতে যেও যদি আপনার চেহারা মুবারক না দেখতে পাই, ওই জান্নাতেও আমি শান্তি পাইব না। নবী আমার উপায় কি হবে নবী, একটু বলে দেন। মায়ার নবী তখন থামিয়া গেলেন। নীরব হওয়ার পর এই যে আয়াতটা শুনাইলাম আপনাদের অর্থ সহ, এই আয়াত সাথে সাথে আল্লাহ পাক নবীর পর নাজিল করলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবীর মন বড় খুশি হয়ে যায়। তাহলে আল্লাহর রাসূলের হুকুম সারা জীবন মানিয়া আল্লাহর নবীর সঙ্গে আমি জান্নাতে যাব। সুবহানাল্লাহ। কেমন রে নবীর উম্মতের দল, সাহাবায়ে ইকরাম কেমন নবীর খিদমত করতেন। আজকে ওই সাহাবায়ে ইকরামের মতন যদি হইতাম, আমাদের জীবনটা বড় ধন্য হয়ে যায়। এক সাহাবী হযরতে রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের খিদমতের জন্য সারা রাত জেগে থাকতো। তাহাজ্জুদের সময় ওযুর পানি দিত, মেসাক দিত, যায় নামাজের পাটি দিত। আল্লাহর রাসূল সাহাবীর খিদমতে খুশি হইয়া বলে, সাহাবী তুমি কি চাও বলো। বলতেছে, নবী আমার আমি কিছু চাই না, আপনার সঙ্গে জান্নাতে যেতে চাই। সুবহানাল্লাহ। আর কি চাও বলো। বলে, নবী আমার আমি আপনার সঙ্গেই জান্নাতে যেতে চাই, আর কিছু চাই না। নবী আমার তখন বললেন, তাহলে সিজদার মাধ্যমে আমাকে সহযোগিতা করো, তুমি জান্নাতে চলে যাবা। সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, এই সব গুণ তখনই অর্জন হবে যখন নিজেকে বিলীন করে দেবে। কেমন বিলীন? আল্লাহ আকবার, নিজেকে সর্বদাই ছোট মনে করবে। আল্লাহ আকবার যদি ছোট মনে করে, অপর ভাইকে যদি বড় মনে করে, আল্লাহ তাকে উপরে উঠিয়ে দেবে। কথা বলেন ঠিক কি ঠিক না? সমাজে আজকে এই রোগটা সব থেকে বড় রোগ। আমি ওর থেকে বড়, আমি বড়, আমি বড়, আমি বড়, আমি বড়। কথা বলেন ঠিক কি ঠিক না? এই বড় বড় বলার কারণে সে যে ধ্বংস হয়ে যাচ্ছে তার খবর নাই, খবর নাই। এই জমিনের উপর অহংকারী আর দাম্ভিকতার সাথে চলে গো। জমিন ডাক দিয়ে বলে, ওরে আদম সন্তান, আমার উপর অহংকারীর সাথে চলবি না, আমার উপর দাম্ভিকের সাথে চলবি না। আমি কিন্তু আল্লাহর গোলাম। মাটিতে বলে, আমি কিন্তু আল্লাহর গোলাম। আমার উপর তুই সারা জীবন থাকতে পারবি না, এক সময় আমার কাছে তোর চলে আসা লাগবেই, লাগবেই। কথা বলেন ঠিক কি ঠিক না? তখন আমার আল্লাহ বড়, আমার আল্লাহ হুকুম করবে, ওরে মাটি, এই নাফরমানকে কম বুঝাই নাই, হাতে ধরে পায়ে ধরে বুঝাইছে, বুঝতে চাই নাই, বুঝতে চাই নাই। আজকে একে ছাড় দেওয়া হবে না। আমলনামাটা বাম হাতে দিয়ে দিবে। ওই নাফরমানের কি বুকের ভিতর দিয়ে আল্লাহ ছিদ্র করিয়া বাম হাতটা বাইর করে দিবে। এরপরে আল্লাহ বলবে, নাফরমান তোর আমলনামা পড়। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা হাসিবা। ফেরেশতারা বলবে, আল্লাহ ঘাড় সামনে, আমলনামা পিছনে কেমন করে পড়বে? আল্লাহ বলবে, এই বেঈমানের ঘাড়টা ধরিয়ে মস্তর দিয়ে ঘুরাইয়া দাও। এই বেঈমানকে হাজারো বয়ান করা হয়েছে, কিন্তু বুঝি নাই, বুঝি নাই। আজকে ছাড় দেওয়া হবে না। আজকে আল্লাহু আকবার, ও মাটি তোর মধ্যে যত শক্তি আছে চাপ মার। এরে নবীর উম্মতের দল, তখন মাটির চাপের কারণে এক পা
মধ্যে ঢুকিয়া যাবে, সহ্য করতে পারবি? আল্লাহু আকবার। ওই সূর্যটা মাথার উপর চলে আসবে, মগজটা টকবক টকবক করতে থাকবে, সহ্য করতে পারবি রে ভাই? এই ময়দানে যদি একটা বিষাক্ত সাপ ছেড়ে দেওয়া হয়, আমার মতন হাজারো আবু হানিফ সিদ্দিকীকে আইনে বয়ান করলে কেউ বয়ান শুনবেন? ধরে বলেন, জোরে বলেন। কিন্তু নাফরমানি অবস্থায় যদি কবরে যায়, কবরে একটা নাই, দুইটা নাই, 70 থেকে 99টা সাপ এসে হাজির হয়ে যাবে, ধ্বংস করবে, ধ্বংসন করবে। কেমন করে সহ্য করবা ভাই? পালানোরও সুযোগ নাই, দৌড়ানোরও সুযোগ নাই। কথা বলো ঠিক কি ঠিক না? জুবাইর বিন সাইদ সাহেবের খাদেম হুজুরকে নিয়ে আসেন। এই জন্য ভাই আমি আপনাকে অনুরোধ করব, আর নবীকে কাঁদায়ও না, আল্লাহকে বেজার করিও না। এই দুনিয়া ছাড়িয়া হঠাৎ করে একদিন চলে যা লাগবো। কথা বলেন ঠিক কি ঠিক না? ও নবীর উম্মতের দল, কিসের বুঝে পড়ে আছেন, কিসের নিজায় পড়ে আছেন? হঠাৎ করে একদিন চলে যা লাগবে। কথা বলেন ঠিক কি ঠিক না? পাগল মন আমার তুমি কার লাগিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কার লাগিয়া করলা রে সুখের ঘর। উপর তলায় বাতি জ্বলে, উপর তলায় বাতি জ্বলে, নিচতলাতে অন্ধকার। তুমি কার লাগিয়া করলা রে সুখের ঘর। অবুঝ মন আমার তুমি কার লাগিয়া করলা রে সুখের ঘর। ভাই বলো, বন্ধু বলো, কেউ নাই আপন তোমার। দুই চারটা দিন কে দেখে হো, দুই চারটা দিন কে দেখে হো, রাখবে না যে খোঁজ খবর। তুমি কার লাগিয়া করলা রে সুখের ঘর। দুই দিনের রং তামাশা আর যত স্বপ্ন আশা, সব আয়োজন বৃথা যাবে, সব আয়োজন বৃথা যাবে। শেষ ঠিকানা মাটির ঘর। তুমি কার লাগিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কার লাগিয়া করলা রে সুখের ঘর।